এই গরমে কোনো কিছু খাওয়া হোক আর না হোক, এরকম একটা রেসিপি তো বানানো চাই। দই বুন্দিয়া একদম মন প্রাণ জুড়ানো, ঠান্ডা ঠান্ডা, মন তৃপ্তি করার মতন একটা রেসিপি। ঝটপট একবার বাড়িতে বানিয়ে দেখুন। যেমন চটপটা মুখরোচক, তেমনি মন জুড়িয়ে যাবে। এইভাবে খাওয়ার পর দেখবেন সবকিছু ফিকে লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো দই বুন্দিয়া। এই অতিরিক্ত গরমে মন প্রাণ জুড়ানো একটা রেসিপি বলতে পারেন। ঝটপট একবার বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। বুন্দিয়ার জন্য সবার প্রথমে বুন্দিয়া তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু বুন্দিয়ার প্যাকেটও দোকান থেকে কিনে নিয়ে আসতে পারেন। আর যদি হাতের কাছে বুন্দিয়া না থাকে, ঝটপট কিন্তু এরকম ভাবেও তৈরি করে নিতে পারেন। একটা বাটি নিয়ে নিয়েছি, 1 কাপ নিয়েছি চানা বেসন। বেসনটা একটু চেলে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। 1 কাপ যেহেতু বেসন নিয়েছিলাম, 1 কাপ বেসনের জন্য আমি 1 কাপে জল নিচ্ছি। তবে জলটা কিন্তু একবারে ঢেলে দেব না, অল্প অল্প করে দেব। ঠিক এরকম একটু অল্প অল্প করে জলটা মিশিয়ে নিতে হবে। তো অল্প অল্প করে জলটা মিশিয়ে নিয়েছি। 1 কাপের থেকে আর এইটুখানি জল বেঁচে রয়েছে, এবার এই জলটুকুও দিয়ে দিচ্ছি। তো সুন্দরভাবে 1 কাপ জল দিয়ে ভালো করে হুইস্ক দিয়ে মিশিয়ে নিয়েছি। এখানে বুন্দি বানানোর জন্য শুধুমাত্র এটাই খেয়াল রাখতে হবে, যতটা বেসন হবে ঠিক ততটাই হবে জল। আমি যেহেতু 1 কাপ বেসন নিয়েছি, 1 কাপ বেসনের জন্য ঠিক 1 কাপই জল লাগবে, এর বেশিও নয় আবার কমও নয়। আর সব থেকে বড় কথা কি, যদি বেসনটা মেপে নেওয়া হয় তাহলে জলটাও দিতে অনেকটা সুবিধা হয়। ঠিক বেসন যতটাই নেবেন না কেন, যে কোনো একটা বাটি মেপে নেবেন, তাহলে এই জলটা দিতে অনেকটা সুবিধা হবে। মিশিয়ে নেওয়ার পর দেখবেন ঠিক এরকম হয়ে যাবে মিশ্রণটা, না অনেক বেশি পাতলা না অনেক বেশি একটা ঘন। এবারে গ্যাস ধরিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। সামান্য একটু তেল হালকা গরম করে নেব। একটুখানি বুন্দের ব্যাটার ছেড়ে দিতে হবে। দেখুন সাথে সাথে কিন্তু উপরে ভেসে উঠেছে, তার মানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। গ্যাসের আঁচটা একদম হালকা করে রেখে দিচ্ছি। বুন্দিয়া বানানোর জন্য ঠিক এরকম আমি একটা তেল ছাঁকনা নিয়েছি। এবারে বুন্দের ব্যাটার দিয়ে দিচ্ছি। তো এই দেখুন সবগুলো বুন্দিয়া সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর কত সুন্দর দেখুন গোল গোলও তৈরি হয়েছে। তো ঠিক এইভাবে করে বাদ বাকি বুন্দিয়াগুলো আমি ভেজে নিচ্ছি। বুন্দিয়া ভাজার সময় কিন্তু তেলের আঁচটা ঠিক রাখতে হবে। তেল যদি অনেক বেশি ঠান্ডা হয়, বুন্দিয়াগুলো কিন্তু আবার ফুলবে না। এই দেখুন এখানে আমি সবগুলো বুন্দি সুন্দরভাবে ভেজে নিয়েছি। একটা টিস্যু পেপারের মধ্যে আমি নিয়েছি, এক্সট্রা তেলটা কিন্তু টেনে গেছে। এবারে যে বুন্দিয়াগুলো, এই বুন্দিয়াগুলো একটু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে মোটামুটি 5 থেকে 10 মিনিট। নর্মাল জল দিয়ে একটু ভিজিয়ে রাখছি। একটু লবণ দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে মিশিয়ে নেব, তাহলে আর ফিকে ভাবটা লাগবে না।
এবারে একটু সাইডে সরিয়ে রাখছি। এবারে দইটা রেডি করে নেব। 2 কাপ টক দই, এখানে 400 গ্রাম টক দই নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 2 কাপ ঠান্ডা জল, চিনি 2 চামচ। এবার এটা ভালো করে একটুখানি ঘুটে নিতে হবে। তো সুন্দরভাবে আমি দই আর জলটা একসাথে ফেটিয়ে নিয়েছি। আমি এখানে 2 কাপ টক দইয়ের সাথে 2 কাপই জল মিশিয়েছি। এতে করে খুব সুন্দর একটা ক্রিমি ভাব থাকবে, না অনেক বেশি ঘন মনে হবে না, না অনেক বেশি পাতলা হবে না। যদি আপনারা একটু পাতলা খেতে চান তাহলে কিন্তু একটু জলও মেশাতে পারেন। বুন্দিগুলো যে এদিকে ভিজিয়ে রেখেছিলাম একটু লবণ জলে, দেখুন সুন্দরভাবে কিন্তু এগুলো ফুলে গেছে আর নরমও হয়ে গেছে। এই দেখুন, এবার জল থেকে একটু ছেঁকে নিতে হবে, ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। এবারে দই ফেটিয়ে রাখা বাটিতে নিয়ে নিচ্ছি। এবারে একটু ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। দেখবেন বুন্দিয়ার ভেতরে একদম সুন্দরভাবে রসটা ঢুকে যাবে। এবারে এখানে নিয়ে নিচ্ছি কিছু ধনেপাতা কুচি আর কিছু পুদিনা পাতা কুচি, আর নিয়ে নিয়েছি এখানে বিট লবণ 1 চা চামচ, 1 চা চামচ চাট মশলা। এবারে জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে একটু আদা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছিলাম, 1.5 চা চামচ দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে এই পর্যায়ে মিশিয়ে নিতে হবে, খেতে বেশি ভালো লাগবে, ফ্লেভারটা দেখবেন সুন্দরভাবে মিশে যাবে। এই দেখুন কি দারুণ লাগছে দেখতে। এই পর্যায়ে চাইলে কিন্তু কিছু আইস কিউব দিয়েও মিশিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে খেতে আরো বেশি ভালো লাগবে। রেডি হয়ে গেল একদম মন প্রাণ জুড়ানো দই বুন্দিয়া, একদম ঠান্ডা ঠান্ডা, খেতে দারুণ লাগে। এই গরমে একবার হলো অবশ্যই বানিয়ে দেখবেন। এভাবে করে সার্ভ করে কিছু আইস কিউব আর ওপরে একটু ভাজা মশলাটা ছড়িয়ে দেবেন, যেটা জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো, খেতে দারুণ লাগে। একবার শুধু বানিয়ে দেখবেন, এই গরমে খেয়ে পুরো তৃপ্তি পাবেন। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।